প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের বিকমদের আজকে কি রেজাল্ট, এই কথাটি তোমরা জিজ্ঞেস করেছো। তো আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসেই ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু বিএ বিএসসির অনলি তোমাদের এখানে দিয়েছে যে নোটিশটা, বিএ বিএসসি বিকম সেমিস্টার 2 এর, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 4/12/2024 এখানে কিন্তু বিএ বিএসসির আজকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট বের হওয়ার যে তোমাদের সাইটটি দেওয়া হয়েছিল, যে www.examietc.com, এই সাইটে কিন্তু আজকে প্রচুর সমস্যা হয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো, আমি ভিডিও করেছিলাম, সেখানে অনেক কমেন্টস তোমরা করেছো। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আমার প্রচণ্ড কাজ থাকে, ব্যস্ত থাকি, তার জন্য আমি তোমাদের যতটা পেরেছি পার্সোনাল রিপ্লাই করেছি, ভিডিও করতে পারিনি, চেষ্টা করেছি। অনেকে ফোন করেছে, আমি ফোনে আমি বলে দিয়েছি যে একটু ধৈর্য ধরো, তোমাদের রেজাল্ট বেরাবে। তো আশা করি প্রত্যেকে তোমরা রেজাল্ট দেখে নিয়েছো। যদি তোমাদের এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে গিয়ে সমস্যা হয়ে গিয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি, যে বিকমদের কবে রেজাল্ট বেরোতে চলেছে, সেকেন্ড সেমিস্টারের বিকমদের রেজাল্ট। তার সাথে বলবো কারা তোমরা এফএসআই এবং রিভিউ করবে, কাদের নাম্বার বাড়তে পারে, তোমরা পার্সেন্টেজ কী করে করবে, ঠিক আছে, তোমাদের কিভাবে তোমরা নাম্বার, তোমরা কী করলে নাম্বার বাড়তে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সাপ্লি পরীক্ষা যারা সাপ্লি পেয়েছো বা জানো না যে সাপ্লি পরীক্ষা কবে কবে হয়, সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি বলি যে বিকমদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটি নিয়ে আগে একটু বলে নিই। তার আগে আমি একটু বলি যে তোমাদের এই যে বিএ বিএসসির যে আমি ডেটটা বলেছিলাম, সেই ডেটেই কিন্তু তোমাদের একদম নোটিশ প্রকাশিত হয়েছে। আমি বলেছিলাম 4 থেকে 5 তারিখে তোমাদের কিন্তু নোটিশ আসবে এবং তোমাদের মোটামুটি 6-7 তারিখে রেজাল্ট প্রকাশিত হবে। বিএ বিএসসিদের প্রথমে হবে, তারপর বিকমদের। তোমরা দেখে নেবে, ভিডিওগুলো শুনে নেবে। যদি আমি কিছু মিথ্যা কথা বলে থাকি, তোমরা একবার শুনে নেবে, মিলিয়ে নেবে, কথাগুলো পুরো অ্যাকুরেট মিলে যাবে আমার কথার সাথে। তো প্রশ্ন হচ্ছে যে বিকমদের স্যার কবে রেজাল্ট বেরোবে। দেখো, বিকমদের রেজাল্ট তোমাদের আজকে হচ্ছে 6 তারিখ, তোমাদের 7, 8, 9, 10, 9 কিংবা 10 তারিখে তোমাদের আরেকটি নোটিশ প্রকাশিত হবে বিকমদের, ঠিক আছে। এবং ঠিক নোটিশ প্রকাশের 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। মানে তোমাদের ধরে চলো 12 থেকে 13 তারিখের মধ্যে রেজাল্ট বেরানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। নোটিশটি তোমরা খুব শীঘ্রই পাবে। এবার হচ্ছে যে কারা রিভিউ করবে এবং কারা এফএসআই করবে। দেখো, রিভিউ কারা করবে, যাদের 5 নাম্বার থেকে তোমাদের 30% নাম্বারে পাস, তোমরা জানোই, প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম, আমি আর সেই বিষয় নিয়ে বললাম না। 30% তোমরা করলে 75-এর, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে 23 নম্বর। তো 23-এর কাছাকাছি যারা নাম্বার পাবে, ধরো 21 পেয়েছো, কেউ 20 পেয়েছো, তারা অবশ্যই রিভিউ করবে। রিভিউ অবশ্যই তোমাদের করা দরকার সেক্ষেত্রে, ঠিক আছে। এটি একটি গেল। এবার যারা কারা এফএসআই করবে, এফএসআই কারা করবে, যাদের ধরো নাম্বার আশানুরূপ হয়নি, ধরো নাম্বার পাওয়ার কথা ছিল, আশা করা ছিল যে 60 থেকে 70% পাবে, সেখানে ক্ষেত্রে সে পেয়েছে 45 থেকে 50%। তো সেক্ষেত্রে তারা 70% বা 60% পায়নি, তারা অবশ্যই এফএসআই করবে। এবং এফএসআই শুধু করলে কিন্তু তোমাদের খাতার যে জেরক্সটা, সেটা তোমরা পাবে, জেরক্স কপি, বা তোমাদের মেল করে দেওয়া হবে, বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডেকে দিতে পারে, বা কলেজেও তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ থেকে কালেক্ট করে নিতে পারো। তো এই সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে। তবে আমি বলবো যারা এফএসআই করবে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে না, শুধু তোমাদের কিন্তু পেপারটার কপি তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা কি করবে, যারা নাম্বার বাড়াতে চাও বা আশানুরূপ নাম্বার পাওনি, আরও নাম্বার বাড়তে পারে এরকম মনে হচ্ছে, তাদেরকে বলবো এফএসআই এবং রিভিউ একসাথে দুটোই করবে, ঠিক আছে। এফএসআই করতে একটু বেশি মূল্য দেওয়া হয়, মানে তোমাদের টাকা বেশি লাগবে, 500 টাকার কাছাকাছি লাগবে। এবং রিভিউ করতে 100 থেকে 110 টাকার মধ্যে তোমাদের কিন্তু রিভিউ কমপ্লিট হয়ে যাবে। এবং রিভিউ কবে করবে তারও কিন্তু একটা নোটিশ বেরাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ দেবে, সেটিও আমি তোমাদের আলোচনা করে দেবো। এটি গেল, ঠিক আছে। তো কারা করতে পারবে, যারা 5 নাম্বার থেকে 2-3 নাম্বার কম পেয়েছে তারা অবশ্যই রিভিউ করবে, এবং যারা আশানুরূপ নাম্বার পাওনি তারা এফএসআই এবং সাথে রিভিউ দুটোই একসাথে করবে। বোঝা গেল। এবার হচ্ছে যারা ধরো সাপ্লি রিভিউ দেওয়ার পরও নাম্বার বাড়িনি, তো তাদের সাপ্লি হবে। সাপ্লি হলে কখন পরীক্ষা তোমরা দিতে পারবে, দেখো সাপ্লি পরীক্ষা তোমাদের অড এবং ইভেন সেমিস্টার ওয়াইজ কিন্তু হয়। অড সেমিস্টার তোমাদের এখন চলছে, মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার, এগুলো হচ্ছে অড সেমিস্টার। এদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে তোমাদের
হয় তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। কি বললাম, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা এক্সাম হয়। তো তোমরা যেহেতু সেকেন্ড সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে থাকো, তোমাদের পরীক্ষা হবে কিন্তু জুন জুলাই মাসে। জুন জুলাই মাসে তোমরা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। তখন তোমরা ফোর্থ সেমিস্টারে উঠে যাবে, কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, তোমাদের সাপ্লিমেন্টারি যদি মানে যে সাবজেক্টে তুমি সাপ্লি পাবে সেই পরীক্ষা তোমাদের কিন্তু দেওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, বোঝা গেল? যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে যাবে। এবার তোমাদের বলি পার্সেন্টেজ তোমরা কীভাবে বার করবে। তোমাদের একটা এসপিজিএ যে নাম্বারটা দেওয়া হয়, সেই নাম্বার বেসেও কিন্তু তোমরা পার্সেন্টেজ বার করতে পারো। সেটি আমি তোমাদের একটা ক্যালকুলেশন পরে বলে দেবো শর্ট ভিডিওতে। তোমরা বেসিক্যালি করবে যে সাবজেক্টগুলো তোমরা পেয়েছো সেই নাম্বারগুলো যোগ করবে, টোটাল করবে, এবং যত মাস মানে নম্বর আছে, ধরো তুমি 5টা সাবজেক্ট, ঠিক আছে, 5টা সাবজেক্ট 500তে তোমার প্রত্যেকটা সাবজেক্টের মার্কস বরাদ্দগুলো দেখবে 75, এবার 25 যোগ করে 100 হয়। সেই পেপার কটা দেখবে, সেই পেপারগুলো তুমি ধরো 3টে আছে, 50 নম্বরের 2টো পেপার আছে, তাহলে তোমাদের হচ্ছে কত 300, এবং এদিকে 50 50 100, এবার 400 তোমাদের টোটাল হচ্ছে। এবার 400-র মধ্যে তুমি কত পেয়েছো, তার মানে যেটা পেয়েছো সেইটা ডিভাইডেড বাই 400 ইন্টু 100 করলে তোমাদের পার্সেন্টেজ তোমরা বার করে নিতে পারবে। ওকে, একদম সিম্পল ওয়েজে তোমরা বার করে নেবে। ঠিক আছে, তো তোমরা যদি অসুবিধা হয়, যদি না পারো যে স্যার আমরা বুঝতে পারছি না, আমরা কমেন্ট বক্সে লিখবে। আর যারা আমি পার্সোনালি তোমাদের বলছি, যদি চাও এরকম যারা বার করতে পারছো না, আমাকে পার্সোনালি তোমরা রেজাল্ট পাঠাবে। আমি রেজাল্ট দেখে তোমাদের, আমাদের যারা আরও কয়েকজন আছেন, আমরা সবাই মিলে তোমাদের পার্সেন্টেজগুলো বার করে দেবো, বা তোমরা নিজেরাও পারবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করব তোমাদের একদম অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, বেশি কিছুই নয়, তোমরা যে নাম্বারগুলো পেয়েছো পুরো টোটাল করবে, এবং কত নম্বরে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে সেটি ভাগ করলে ইন্টু 100 করলে তোমরা কিন্তু পার্সেন্টেজ জেনে নিতে পারবে। বোঝা গেল? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্টস করে তোমরা জানাতে পারো। একটু ব্যস্ত থাকি, তোমরা জানো আমি তোমাদের বিভিন্ন সাবজেক্টে তোমাদের দাদা দিদিরা রয়েছে ফিফথ সেমিস্টারে, তাদের পরীক্ষার জন্য চিন্তা, প্রত্যেকে ইন্টারনাল চলছে, পার্সোনালি আমি তাদের গাইড করি। আমি কোনো নাম্বার টাম্বার দিই না, কারণ নাম্বার বলতে আমার যারা ভালো স্টুডেন্টরা নাম্বার পায়, আমি দিতে গেলে আমার পোস্ট ভরে যাবে, তো যাই হোক আমি দিই না। তো তাদের মধ্যে 2-1জনের আছে, তাদের আমি চাইলে দিতে পারি, কিন্তু তাদের দিলে বাকিদেরও একটুখানি মন খারাপ হয় যে স্যার আমাদেরটা দিল না, তাদেরটা দিচ্ছে, তাই জন্য আমি কারোটা দিই না। এবং যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখতে পারো, তোমরা যদি কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদের দাদা দিদিদের নাম্বার আমি দিয়ে দেবো, যাতে তোমরা দেখলে বুঝতে পারো যে এখানে এত নাম্বার তোলা হয়। যাই হোক, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।